হাই, আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, ফ্রাইড রাইস করব। হাঁড়িতে জল গরম করে নিয়েছি আর চালটা ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ফ্রাইড রাইসের চালটা। আর হাঁড়ির মধ্যে এখন তোমার তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। জলটা ফোটার পর আমি চালটা দিয়ে দিলাম। হাই গাইস, দেখো ফ্রাইড রাইসের চালগুলো আমি মাড় ঝরিয়ে রেখে দিয়েছি। এ দেখো, মাড় ঝরিয়ে রেখে দিয়েছি। দেখো, কাজু কিশমিশ আছে, এটা আগে ঘিয়ে ভেজে নেব। আমার ঘিটা গরম হয়ে গেছে, এখন কাজু আর কিশমিশটা ভেজে নেব। আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার ঘি গরম হয়ে গেছে, এবার এমনি এই সবজিগুলো ভেজে নেব। এখানে গাজর আছে, ক্যাপসিকাম আছে আর বিনস আছে। এই তিনটে আমি এখন ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেজপাতা দেব আর দুটো এলাচ দেব। যেহেতু ভাত মানে চাল সিদ্ধ করার সময় আমি দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়েছিলাম। এবার আমি সবজিটা দিয়ে দেবো। কাজু কিশমিশটা ভেজে নিয়েছি, লবণ দেবো হালকা করে। সবজি ভাজা হয়ে গেছে, এবার আমি কাজুগুলো দিয়ে দেবো, কাজু কিশমিশটা। ফ্রাইড রাইসের ভাত চালগুলো দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে দিলাম এর মধ্যে, মিষ্টি মিষ্টি ভাল লাগবে খেতে খেতে। আর আমার ছেলেমেয়েরা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে। হাই রাইস, আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। যেহেতু বড় কড়াই, হাঁড়িতেই নামাতে হবে। এখানেই তাহলে ব্লগটা শেষ করছি। বাই বাই।